আজিজ বা বেনজির দুজনেই কিন্তু রিটায়ারমেন্টের পরে তারা সার্ভিসে থাকা অবস্থায়, দীর্ঘ সময় সার্ভিসে থাকা অবস্থায়, উচ্চ পদে থাকা অবস্থায়, বিদেশ থেকে স্যাংশন আসার পরেও কিন্তু আমরা বেনজিরের ব্যাপারে কোনো সরকারকে উচ্চবাচ্য করতে দেখিনি। তাই ব্যবস্থা নিতে নিতে তারা দেশ থেকেও দেশের বাইরে চলে গেলেন। দুর্নীতি ব্যাপারে আমলা এবং রাজনীতিবিদরা কেন মুখোমুখি দাঁড়িয়ে বা পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে? দেখুন, আমলা এবং রাজনীতিবিদ কিংবা প্রশাসন যেটাই বলেন না কেন, রাজনীতির ঊর্ধ্বে বা রাজনীতির বাইরে কিন্তু কেউ না। এবং আজকে সংসদে আমি দেখছিলাম, মানে আজকে বলতে আমি যখন সংসদে ছিলাম আমি দেখছিলাম যে টাকা পাচারের কথা যখন উঠছে তখন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে আমরা দেখেছি কানাডার বেগমপাড়ায় অসংখ্য আমলাদের স্ত্রী সন্তান তারা নির্বিঘ্নে জীবনযাপন করে। রিসেন্টলি আমরা দেখেছি আজিজের ঘটনা, দেখেছি বেনজির সাহেবের ঘটনা, দেখেছি মতিউর সাহেবের ঘটনা, ওনাদের ঘটনা আমরা দেখেছি। এবং এগুলো বলা হয় যে টিপ অফ দ্য আইসবার্গ। এবং এত একজন দুজন তিনজনের যেই ভয়াবহ চিত্র আমরা দেখেছি, আমরা যদি প্রশাসনের ভিতরে যাই খুন পোকার মতো মনে হয় যে পুরোটাই একেবারে মানে খেয়ে ফেলেছে, ঝাঁঝরা করে ফেলেছে। একদম না, সেই জায়গাটাতে আমি আসছি। প্রশাসন এতটা বাড়লো কি করে? প্রশাসন এতটা করার সাহস পেল কি করে? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পেল এ কারণেই যে তারা মনে করছে রাজনীতিবিদদের আসলে তাদের ছাড়া আর কোনো গতি নাই। আমার তো মনে আছে আমি যখন সংসদে ছিলাম তখন আওয়ামী লীগের আরেকজন অত্যন্ত ভেটেরান পলিটিশিয়ান তোফায়েল আহমেদ, তিনি দুঃখ করে সংসদে দাঁড়িয়ে বলছিলেন যে প্রশাসন আমাদের কথা শুনে না, আমাদেরকে গিয়ে বলতে হয় যে এটা যদি একটু করে দিতেন, ওটা যদি একটু করে দিতেন। অথচ আমরা তো দেখেছি অতীতে প্রশাসন, পুলিশ বা অন্যান্য যে আমলারা তারা রাজনীতিবিদদের, বিশেষ করে যারা মন্ত্রী এমপি হন, তাদের ব্যাপারে কতটুকু সচেতন ছিলেন, কতটুকু শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে তাদেরকে ডিল করতেন। এবং এটার পেছনে রাজনীতিবিদদের দায় সবচেয়ে বেশি। আমার তো আসলে দেখুন, পরস্পরকে দায়ী না করেও কিছু কথা তো বলতেই হয়। বাংলাদেশে নির্বাচনকে মানুষ থেকে সরিয়ে ফেলা হয়েছে, বাংলাদেশে ভোট ব্যবস্থাটাকে জনগণ থেকে দূরে নিয়ে যাওয়া হয়েছে। এর ফলে যেটা হয়েছে, আপনার তো একটা ভিত্তি দরকার, সেটা জনভিত্তি হোক কিংবা সেটা প্রশাসন ভিত্তি হোক, আপনার তো একটা ভিত্তি লাগবে। মানুষের ভিত্তিটা যেই মুহূর্তে আপনার কাছ থেকে সরে যায় তখন আপনাকে এই বেনজিরের সাহায্য নিতে হবে, আজিজের সাহায্য নিতে হবে, মতিউরের মতন কর্মকর্তাদের সাহায্য নিতে হবে। এবং তারা মনে করছে এই সরকার তো আসলে আমরা তৈরি করে দিয়েছি, এই সরকার টিকে আছে আমাদের সাহায্য নিয়ে, সুতরাং এই সরকারের সময় যাচ্ছে তাই আমরা করতে পারি। শুধু এই সরকারের আমলেই হয়েছে না, যত আসলে আমরা দেখে থাকি বিগত সরকারগুলোতেও একই ব্যবস্থাই হয়তো কম বেশি ছিল। দুর্নীতির সূচক প্রকাশ করা হয় ইন্টারন্যাশনাল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল থেকে, আপনি দেখবেন বলা হয় যে সবচেয়ে কম দুর্নীতিমুক্ত দেশ, সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ, কিন্তু একেবারে দুর্নীতিমুক্ত দেশ কিন্তু বলে কিছু নাই। হ্যাঁ, তো সেটা সকল ক্ষেত্রেই প্রযোজ্য। সকল সরকার আর এই গত কয়েক মেয়াদের সরকারের মধ্যে ডিফারেন্স আছে। গত কয়েক মেয়াদের সরকার হচ্ছে আমলা, প্রশাসন, পুলিশ, ব্যবসায়ী, এই গোষ্ঠীটার একটা নেক্সাস। সুতরাং এদের সময়ে যেভাবে তারা প্যাট্রোনাইজড হবে, অন্য সরকার বা একটা গণতান্ত্রিক সরকার, যে সরকার জানে 5 বছর পর তাকে ভোটে দাঁড়াতে হবে, যেই সরকার জানে 5 বছর পর তাকে মানুষের প্রশ্নের জবাব দিতে হবে, এলাকায় গিয়ে মানুষের প্রশ্নের মুখোমুখি হতে হবে, সেই সরকার যাচ্ছে তাই করতে পারে না। 1 2 হচ্ছে, দেখুন এই যে আজিজ বা বেনজির দুজনেই কিন্তু রিটায়ারমেন্টের পরে তারা সার্ভিসে থাকা অবস্থায়, দীর্ঘ সময় সার্ভিসে থাকা অবস্থায়, উচ্চ পদে থাকা অবস্থায়, বিদেশ থেকে স্যাংশন আসার পরেও কিন্তু আমরা বেনজিরের ব্যাপারে কোনো সরকারকে উচ্চবাচ্য করতে দেখিনি। কিন্তু পরবর্তীতে দেখলাম যখন তারা রিটায়ারমেন্টে চলে গেল, ব্যবস্থা নিতে নিতে তারা দেশ থেকেও দেশের বাইরে চলে গেলেন। তাদের সম্পত্তি সব মানে ব্যাংকে যা ছিল তারা পাচার করে নিয়ে গেছে। আর স্থাবর যেগুলো সেগুলো তো আসলে আর ফ্ল্যাট আপনি প্লেনে নিতে পারবেন না বা জমি নিতে পারবেন না, সেটুকু বাংলাদেশে পড়ে আছে। সুতরাং এই যে একটা পা দেশে একটা পা বিদেশে, এই যে সংস্কৃতিটা, এটাতে হয়েছে কি একটা সময় দেশের টাকা দেশে ইনভেস্টেড হতো, ব্ল্যাক মানি বলেন, হোয়াইট মানি বলেন, দেশে ইনভেস্টমেন্টের, দেশে রোল করতো মানি। এতে হতো কি কিছু কর্মসংস্থান তৈরি হতো, কিছু মানুষ চাকরি বাকরি পেত, কিছু মানুষ কাজ করে খেতে পারতো। এখন সব বিদেশে পাচার হয়ে